হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা শুরু করব পার্ট 6 অফ 500 MCQ অন হিস্ট্রি। এখানে কোয়েশ্চেন নাম্বার 51 থেকে কোয়েশ্চেন নাম্বার 60 অবধি দেখব এবং সেম প্যাটার্নেই আমরা কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি বলছে, কার সময় ইউরোপিয়ানসদের মধ্যে হোয়াইট মিউটিনি দেখা যায় ইন ইন্ডিয়া? হোয়াইট মিউটিনি মানে হচ্ছে যখন ব্রিটিশ সোলজার্সদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল, দ্যাট ইজ কনসিডার অ্যাজ হোয়াইট মিউটিনি। এবং এটা কার সময় হয়? দি অপশনস আর ডালহাউজি, ক্যানিং, মায়ো, রিপন। তো চলো আনসার দেখি। The answer is Lord Canning. Not first but white mutiny হচ্ছে বেসিক্যালি যখন ইন্ডিয়াতে ব্রিটিশ পার্লামেন্ট রুল করা শুরু করলো আফটার দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ 1858-এ। তখন কি হলো না, কুইনের কিছু আর্মি এলো অ্যান্ড অলরেডি কিন্তু কিছু কোম্পানির আর্মি ছিল। তো কুইনের আর্মি, কোম্পানির আর্মি, এই দুজনের মধ্যে একটা মানে ইমব্যালেন্স তৈরি হলো। কেন কি দুজনের স্যালারি, দুজনের র্যাঙ্কিং, এভরিথিং ওয়াজ ডিফারেন্ট, এবং সেই থেকেই হোয়াইট মিউটিনি হয়। অ্যান্ড দিস ওয়াজ ডিউরিং দ্য টাইম অফ লর্ড ক্যানিং। পরে কোয়েশ্চেনে চলে যাব। দেখো এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের সাজাতে হবে কে কে কখন গভর্নর জেনারেল ছিল। দি অপশনস আর দেখো, লর্ড মিন্টো, স্যার জন শোর, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড হেস্টিংস, ওয়েলেসলি। বলতে হবে এই ছজন কে আগে কে পরে। আনসার দেখব। এখানে দেখো আমি সব টাইমিংগুলো তোমাদের দিয়ে দিয়েছি। তো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ হিস্ট্রি মানেই আমরা জানি ফুল অফ ডেটস, তো উই নিড টু রিমেম্বার দিস। ওয়ারেন হেস্টিংসের টাইমটা ছিল 1772 থেকে 85 অবধি। কর্নওয়ালিসের টাইমটা ছিল 1886 থেকে 93 অবধি। জন শোরের টাইম ছিল 1793 থেকে 98। লর্ড ওয়েলেসলি 98 টু 1805। স্যার জর্জ বার্লো এরই মধ্যিখানে এসেছিলেন 2 বছরের জন্য, 1805 থেকে 1807। লর্ড মিন্টো 1 1807 থেকে 1813। লর্ড হেস্টিংস 13 থেকে 23। তো আনসার হবে অপশন এ। চলে যাবো পরের কোয়েশ্চেনে। এবার দেখো বলেছে, এটা একটু বড় আনসারটা। ওয়ারেন হেস্টিংসের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। অপশনস আর দেখো, অপশনস না বাট স্টেটমেন্টগুলো বা ঘটনাগুলো হচ্ছে বেগম অফ আউদ অ্যাফেয়ার, নন্দকুমার এপিসোড, চৈত সিং অ্যাফেয়ার, রোহিলা ওয়ারফেয়ার অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি। এদের কখন কোনটা হয়েছে সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা যেটা জানবো, হোয়াট ইজ দ্য ট্রায়াল অফ নন্দকুমার, হোয়াট ইজ রোহিলা ওয়ার অ্যান্ড হোয়াট ইজ চৈত সিং অ্যাফেয়ার। রোহিলা ওয়ার হয়েছিল ইন 1774 এবং এটা হয়েছিল বিটুইন সুজাউদ্দৌলা অ্যান্ড দ্য রোহিলাস। সুজাউদ্দৌলার সাথে ছিল দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তখন যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন, দ্যাট ইজ ওয়ারেন হেস্টিংস, এবং এই যুদ্ধে রোহিলাসরা হেরে যায়। চলে আসবো নন্দকুমার ট্রায়াল এপিসোড। নন্দকুমার ট্রায়াল এপিসোড হয় 1775-এ। নন্দকুমার ছিলেন একজন বাঙালি জমিদার এবং ইনার সময় লর্ড হেস্টিংসের ছিল গভর্নর জেনারেলশিপ, এবং লর্ড হেস্টিংসকে কাউন্সিলের অনেক মেম্বাররা পছন্দ করতো না। গভর্নর জেনারেলের যে কাউন্সিল অনেকে পছন্দ করতো না, এবং নন্দকুমারের থেকে লর্ড হেস্টিংস কিছু টাকা আদায় করা টাকার দাবি করেছিল রাদাও। তো যখন নন্দকুমার টাকা দিতে চায়নি তখন কি হয় না, নন্দকুমার এবং কাউন্সিলের কিছু লোকজন মিলে ওয়ারেন হেস্টিংসের নামে কাউন্সিলে কমপ্লেন করে দ্যাট Warren Hastings acquired an amount of 3.5 lakh from the widow of Mir Jafar. ঠিক আছে, এবং পরে এই কাউন্সিলে প্রমাণ হলেও এভরিথিং ওয়াজ ডিসলভ বিকজ পাওয়ার ওয়াজ ইন দ্য হ্যান্ড অফ ওয়ারেন হেস্টিংস। তো তখন কি হয়, কাউন্সিল ডিসলভ হয় এবং পরে ওয়ারেন হেস্টিংস কি করে, নন্দকুমারের নামে ফ্রজারি এবং প্রমাণ লোপাটের চার্জেস আনে। তারপরে এই চার্জেসের এগেনস্টে নন্দকুমার ওয়াজ এক্সিকিউটেড, অর রাদার ইউ ক্যান সে নন্দকুমারকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল। এই পানিশমেন্টটা ইজ হাইলি ক্রিটিসাইজড অ্যামং দ্য ব্রিটিশার্স ইটসেলফ। ওনাকে পরে ইমপিচমেন্ট করা হয় ব্রিটিশ পার্লামেন্টে। কেন কি তোমরাই ভেবে দেখো, ফ্রজারি বা যদি কেউ প্রমাণ লোপাট করেও থাকে তার জন্য কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট দি রাইট ওয়ান। তো সেই নিয়ে এটাকে বলা হয় দ্য জুডিশিয়াল মার্ডার এপিসোড। আর রাজা চৈত সিং, ইট ইজ অলসো সামওয়াট সেম। এটা হয় তোমার 1775 নাগাদ, এবং রাজা চৈত সিং ছিলেন হচ্ছে তোমার আউদের একজন রুলার, এবং সুজাউদ্দৌলা কি করে বেনারসটাকে
সরি, রাজা চায়েত সিং ছিল বেনারসের রুলার এবং বেনারস ছিল তখন আউদের আন্ডারে। সুজাউদ্দৌলা কি করে, বেনারসটাকে কোম্পানিকে দিয়ে দেয়। স্বাভাবিকভাবে রাজা চায়েত সিং চলে আসে কোম্পানির আন্ডারে অ্যান্ড কোম্পানি স্টার্টেড ডিমান্ডিং মানি ফ্রম হেম। পরপর করে ওনার থেকে 3 বছর পর ওনার থেকে অনেক টাকা আদায় করার চেষ্টা করা হয়। ফাইনালি রাজা চায়েত সিং ওয়ারেন হেস্টিংসকে থামাবে বলে 2 লাখ টাকা ব্রাইব হিসেবে দেন আলাদা করে, বাট উনি ওখানে থামেননি। উনি 50 লাখ টাকার মতো ফাইন চার্জেস করেছিলেন এবং রাজা চায়েত সিং দিতে পারেনি বলে তাকে ডিটেন করা হয়েছিল। অ্যান্ড অলসো ওয়ান মোর ইভেন্ট যেটা বলছে আউদ অ্যাফেয়ার, বেগম অফ সরি এই বেগম অফ আউদ অ্যাফেয়ার। এইটা হচ্ছে তোমার যখন নবাব মারা যায়, নবাবের যে ওয়াইফ ছিল তাদেরকে বলা হতো বেগম অফ আউদ, এবং ইনাদের থেকে ভয় দেখিয়ে প্রচুর টাকা আদায় করা হয়েছিল। দ্যাট ইজ হোয়াট দি এপিসোড অফ বেগম অফ আউদ অ্যাফেয়ার। অ্যান্ড ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। সো দিস ওয়ার দ্য ইভেন্টস অ্যান্ড দি আনসার ইজ তোমার অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 54। এখানে দেখো বলেছে সোশ্যাল হিউম্যানিটেরিয়ান ইভেন্ট ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড। এই যে সোশ্যাল হিউম্যানিটেরিয়ান ইভেন্টগুলো, এইগুলোকে প্রপার অর্ডারে সাজাতে হবে কবে কোনটা হয়েছে। দেখো প্রহিবিটেশন অফ সতী, প্রহিবিটেশন অফ হিউম্যান স্যাক্রিফাইস, তারপরে সতী প্রহিবিটেশন, তারপরে ফিমেল ইনফ্যান্টিসাইড, তারপরে নেটিভ ম্যারেজ, পাসেজ অফ উইডোরি ম্যারেজ অ্যাক্ট। এগুলো সবকটাই খুবই ইম্পর্টেন্ট কিছু সোশ্যাল ইভেন্ট। এবার এগুলো আমাদের কি অর্ডারে আসছে সেই অর্ডারটা দেখে নিতে হবে। দেখো ফিমেল ইনফ্যান্টিসাইড প্রিভেনশন অ্যাক্ট 1870-তে পাস করা হয়। আচ্ছা, প্র্যাকটিস অফ হিউম্যান স্যাক্রিফাইস এটা প্রোহিবিট করা হয় 1829-এ। বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট, এটাও অ্যাট দ্য সেম টাইম 1829-এ উইলিয়াম বেন্টিক দুটোই করেন। নেটিভ ম্যারেজ অ্যাক্ট এটা পাস হয় 1872-তে। অ্যান্ড হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856। তো এখানে ডেটগুলো দেওয়া রয়েছে, এখান থেকে ডেটগুলো অবশ্যই মুখস্থ করবে, তাহলে এরকম প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। চলে যাব পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 55, which of the following is correctly matched? দেখো এখানে 4টে কমিশন দেওয়া রয়েছে, 4টে কমিশনের মধ্যে বলতে হবে যে কোনটা প্রপারলি, মানে কার সাথে কোনটা রিলেটেড। অপশনস দেখো, উডস ডিসপ্যাচ প্রাইমারি এডুকেশন, হান্টার কমিশন সেকেন্ডারি এডুকেশন, রেলেগার কমিশন হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন, স্যাডলার কমিশন হচ্ছে রিজেকশন অফ ফিল্ট্রেশন থিওরি। আনসার দেখব। কোয়েশ্চেনটা কি বলেছিল, কারেক্টলি ম্যাচ কোনটা? কারেক্টলি ম্যাচ হচ্ছে রেলেগার কমিশন, এটা হচ্ছে রিলেটেড টু ইউনিভার্সিটি এডুকেশন। দেখো এখানে ছোট্ট একটু রেলেগার কমিশন নিয়ে আমি তোমাদেরকে নোটস দিয়েছি। রেলেগার কমিশন এটা অ্যাপয়েন্ট করা হয়েছিল স্যার থমাস রেলেগারের আন্ডারে, এবং এটা 1902-তে হয়েছিল টু ইনকোয়ার ইনটু দি কন্ডিশন অফ দি প্রসপেক্টস অফ দি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। দেখো ইন্ডিয়াতে ইউনিভার্সিটি তৈরি করার ডিসিশন নেওয়া হয়েছিল, বাট ওই ডিসিশনটা কতটা লাগু হচ্ছে সেটা দেখার জন্য এই রেলেগার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড। ওকে, আচ্ছা চলে যাবো আমরা স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন হচ্ছে তোমার স্যার আশুতোষ মুখার্জি অ্যান্ড জিয়াউদ্দিন মোহাম্মদ অ্যান্ড ইনক্লুডেড ছিলেন। স্যাডলার ইউনিভার্সিটি কমিশন বসানোই হয়েছিল জাস্ট টু সি যে পুরনো যে রিফর্মসগুলো নেওয়া হয়েছে কতটা কাজে হচ্ছে, ইউনিভার্সিটি এডুকেশন স্ট্যান্ডার্ড কতটা ইমপ্রুভ করছে, তার সাথে সাথে সেকেন্ডারি এডুকেশনে কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা দেখা হবে। হান্টার কমিশন চলে আসো। হান্টার কমিশন হচ্ছে একটা খুবই ল্যান্ডমার্ক কমিশন যেটা লর্ড রিপন অ্যাপয়েন্ট করেছিলেন, এবং এটাই ছিল হচ্ছে তোমার উডস ডিসপ্যাচ অ্যাক্ট। এর আগে আমরা উডস ডিসপ্যাচ অ্যাক্ট অনেকবার পড়েছি। এই উডস ডিসপ্যাচ অ্যাক্টের নন ইমপ্লিমেন্টেশন নিয়ে অনেক কমপ্লেন এসেছিল। আমরা জানি উডস ডিসপ্যাচ অ্যাক্টে অনেক কিছু করার কথা বলা হয়েছিল এবং সেইগুলো হচ্ছিল না বলে হান্টার কমিশন তৈরি করা হয় বাই লর্ড রিপন। এবং এইটাই দেখার জন্য দেখাটা এই মানে উডস ডিসপ্যাচ অ্যাক্টের যে ইমপ্লিমেন্টেশন এইগুলো এটা দেখা বা যাচাই করাই হচ্ছে হান্টার কমিশন একমাত্র উদ্দেশ্য। চলে আসবো ম্যাচ দ্য ফলোয়িং। এখানেও কিছু স্কিম আছে আর তার সাথে কিছু ভাইসরয়দের নাম আছে। অপশনসগুলো দেখো বা বলতে পারো স্টেটমেন্ট। স্কলারশিপ স্কিম,
লর্ড ডাফরিন। স্কিম অফ স্ট্যাটিউটারি সিভিলিয়ান্স, জন লরেন্স। তারপর হচ্ছে তোমার দেখো আর্চিসন কমিশন, রিডিং। লি কমিশন, লিটন। এবার সাজাতে হবে কোনটা কার সাথে ম্যাচ। আনসার দেখো, আনসার এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি এখানে সাজিয়ে দিয়েছি। স্কলারশিপ স্কিম কে এনেছিল? জন লরেন্স। স্কিম অফ স্ট্যাটিউটারি সিভিলিয়ান, লর্ড লিটন। অ্যাটচিসন কমিশন, লর্ড ডাফরিন। লি কমিশন, রিডিং, লর্ড রিডিং। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 57। which among the following was not true about Kerala king মার্তান্ডা বর্মা? মার্তান্ডা বর্মা কেরালার একজন রাজা ছিলেন এবং ইনার কিছু ফ্যাক্টস এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা ইনকারেক্ট বা নট ট্রু সেটা বলতে হবে। The options are: he ruled over Travancore, he subdued the feudatories, he gave heavy bribe to the European officers to maintain peace, he organized a strong modern army. আনসার দেখব এখানে ইনকারেক্ট যেটা, ইনি কিন্তু এখানে যতগুলো আমরা পড়ছি, সরি এখানে সব কটা সঠিক, শুধু এইটা ভুল, উনি কোনো রকম ইউরোপিয়ানসদের ব্রাইব দেননি। মার্তান্ডা বর্মা ইনি ছিলেন দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান হিন্দু ফিউডাল কিংডম অফ ট্রাভাঙ্কোর। ইনি 1729 থেকে 1758 অবধি রুল করেছেন এবং ইনাকে জেনারেলি বলা হয় দ্য ফাউন্ডার অফ দি কিংডম অফ ট্রাভাঙ্কোর। ইনি প্রচুর ব্যাটেল লড়েছেন ইউরোপিয়ানস, ডাচ, মানে ইউরোপিয়ানসদের সাথে, যেরকম ডাচ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম অনেক যুদ্ধ উনি লড়ে ব্রিটিশদেরকে দূরে রাখার চেষ্টা করেছেন। সো দিস ইজ অ্যাবাউট মার্তান্ডা বর্মা, মনে রাখবে। চলে আসবো 58-এ। এখানে দেখো লর্ড কর্নওয়ালিসের সময় তিনটে ইভেন্ট দেওয়া রয়েছে, বলতে হবে কোন স্টেটমেন্টটা কারেক্ট। অপশনস দেখো: হি ব্রট ইন দ্য সেপারেশন অফ রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিভিল জুরিসডিকশন থ্রু কর্নওয়ালিস কোড, হি ইন্ট্রোডিউসড দ্য সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, সাবসিডারি অ্যালায়েন্স ওয়াজ স্টার্টেড আন্ডার হিজ রুল। আনসার দেখব, আনসার 1 and 2 কারেক্ট। 1 and 2 কি আছে দেখো, হ্যাঁ ইনি কিন্তু রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল জুরিসডিকশনে সেপারেশন আনেন, অ্যান্ড ই মিন সিভিল সার্ভিস ইন্ডিয়াতে শুরু করে, বাট সাবসিডারি অ্যালায়েন্স কিন্তু ইজ নট হিজ অ্যাক্ট। সাবসিডারি অ্যালায়েন্স আনেন লর্ড ওয়েলেসলি। কবে আনেন তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে আসবো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে। ওয়ের ডিড মহারাজা জয় সিং বিল্ড অবজারভেটরিজ? উনি কিন্তু কিছু আর্থ অবজারভেটরিজ বানায় এবং সেগুলো কোথায় কোথায় দেখো, দি অপশনস আর দিল্লি, জয়পুর, উজ্জয়ন, বারাণসী। আনসার দেখে নেবো। আনসার হচ্ছে 1, 2, 3 and 4, অল অফ দ্যাম আর কারেক্ট আনসার। জয় সিং কিন্তু একজন অ্যাস্ট্রোলজার ছিলেন এবং ইনি এই 5টা জায়গায় অবজারভেটরি বানিয়েছিলেন: দিল্লি, মথুরা, জয়পুর, উজ্জয়ন এন্ড বারাণসী, মনে রাখবে। চলে যাব লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর। ম্যাচ দ্য ফলোয়িং, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 আছে, কবে কোনটা হয়েছে ম্যাচ করতে হবে। অপশনস আর দেখো: ব্যারাকপুর মিউটিনি, বহরমপুর মিউটিনি, সান্থাল রিভোল্ট, ভেলোর মিউটিনি। এখানে অপশনস হচ্ছে 1806, 1824, 1855, 1857। আনসার্স দেখবো। দেখো আনসার হচ্ছে অপশন এ। দেখো এখানে ডেটগুলো দিয়ে দিয়েছি। ব্যারাকপুর মিউটিনি শুরু হয় ব্যারাকপুর মিউটিনি কিন্তু একদম প্রথমে, যদি বলো যে সোলজার্সের মধ্যে মিউটিনি কখন শুরু হয়, ব্যারাকপুর একদম সর্বপ্রথম 1824-এ, অনেক আগে। তারপরে হয় বহরমপুর মিউটিনি 1857, তারপর সান্থাল রিভোল্ট 1855 এবং ভেলোর মিউটিনি 1806। ওকে, এইটা অর্ডারে সাজিয়ে নিতে হবে, বাস ডেটগুলো মনে রাখবে। সো দিস ইজ ফ্রম 51 to 60। আশা করি ভালো লেগেছে। কোনো ডাউট, কোয়েশ্চেন, কনফিউশন, এনিথিং দ্যাট ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, প্লিজ আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন সবাই সাবধানে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।